প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 9-10 সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সূত্রগুলো কোন সূত্রগুলো পড়লে তোমরা 9-10 সব সূত্রে পারবে সেগুলো আমি এখানে লিখে দিতেছি। 1 নম্বর সূত্র sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। 2 নাম্বার, এই সূত্র থেকে আমরা বের করতে পারবো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা যদি লিখি এভাবে, যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা সমান 1 আর প্লাস কস স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে গেলে তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা। এটা গেল 2 নম্বর সূত্র। এবার 3 নম্বর সূত্র আবার এই সূত্র থেকেই, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার 4 নম্বর সূত্র আবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। 5 নম্বর সূত্র সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। 6 নম্বর সূত্র আবার টেন স্কোয়ার থিটা, অর্থাৎ এখান থেকেই তাহলে 5 নম্বর সূত্র পাইলাম সেক স্কোয়ার থিটা সমান 1, এই মাইনাস টেন নিয়ে গেলে প্লাস টেন স্কোয়ার থিটা। আবার 6 নম্বর সূত্র এটা থেকেই, অর্থাৎ টেন স্কোয়ার থিটা সমান, মানে টেন স্কোয়ারকে পড়ে নিয়ে গেলাম, তাহলে টেন স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। টেন স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। এটা গেল 6 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। 8 নম্বর, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 আর এই মাইনাস এই পাশে নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। 9 নম্বর সূত্র এই কট স্কোয়ার থিটা সমান, তাহলে কট স্কোয়ার থিটা সমান কোস স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে এরকম সূত্র গেল 9টা। এখন 10 নম্বর সূত্র আবার, যেমন যদি লিখি আমি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এখন যদি সাইন স্কোয়ার থিটা সমান, তাহলে 1 ডিভাইডেড কোস স্কোয়ার, অর্থাৎ এখানে স্কোয়ার দিলে এটার সাথেও স্কোয়ার হবে। 1 নম্বর সূত্র কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এই তো, তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। 12 নম্বর কস থিটা সমান 1 বাই সেক থিটা। 13 নম্বর সেক থিটা সমান 1 বাই কস থিটা। তারপরে 14 নম্বর সূত্র ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আচ্ছা, তারপরে 15 নম্বর সূত্র কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। 16 নম্বর আবার লিখব আমরা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আর 17 নম্বর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে এটা 17 নম্বর সূত্র। তাহলে আমরা কী করলাম, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা,
কট থিটা সমান 1/tan θ, আবার tan θ সমান sin θ বাই cos θ, আর cot θ সমান cos θ বাই sin θ। তাহলে এগুলো মূল সূত্র হলো সূত্র। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ত্রিকোণমিতিক অনুপাত সমূহ লিখব এখন আমরা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যেমন আমরা লিখতে পারি যে sin θ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব অবলিক বিপরীত বাহু, লম্ব অবলিক বিপরীত বাহু বাই অতিভুজ। তারপরে সাইনের উল্টা হচ্ছে কোসেক, উল্টা কোসেক। তাহলে কোসেক θ সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ লম্ব অথবা বিপরীত বাহু। তারপরে 3 নাম্বার cos θ সমান, cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর 4 নাম্বার cos-এর উল্টা হচ্ছে sec, তাহলে sec θ সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর 5 নাম্বার tan θ সমান, tan θ সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর 6 নাম্বার cot θ সমান ভূমি বাই লম্ব। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কীভাবে পাইলাম? এখন সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণের এই কোণটা হচ্ছে লম্ব, সরি এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ। তাহলে এখানে এ বি সি, এই কোণটার নাম দিলাম আমি থিটা কোণ নাম দিলাম, থিটা কোণ এটা। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে সাইন থিটা সমান লম্ব অবলিক বিপরীত বাহু বাই অতিভুজ। যেমন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু লম্ব আর একটা বাহু ভূমি, আর এটা তো অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এই বাহুটা যে অতিভুজ হয়, এই দুটোর একটা লম্ব আর একটা ভূমি। কিন্তু দেখবো আমরা এখানে কি লিখছি, এখানে লিখছে সাইন থিটা, তাহলে থিটা কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব। তাহলে এই যে থিটা কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এ বি। তাহলে এখানে বলছি আমি লম্ব অবলিক বিপরীত বাহু। তাহলে এখানে যদি আমরা এখন লিখি, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোন বাহুটা হবে? এখানে লম্ব হবে এ বি আর অতিভুজ হবে এসি। আচ্ছা, যদি আমি এখানে লিখি যে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ এসি আর লম্ব এখানে এ বি। আচ্ছা, যদি এখানে লিখি আমি যেমন কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোন বাহুটা? এই বিসি বাহুটা হবে ভূমি, কারণ কোণের বিরুদ্ধ বাহু এটা লম্ব, তাহলে এটা যদি লম্ব হয় এটা হবে ভূমি। তাহলে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ এসি। আচ্ছা, এখানে অতিভুজ এসি আর ভূমি বিসি। এখানে যদি বলি তাহলে লম্ব কোন বাহুটা? এই এ বি বাহুটা হচ্ছে লম্ব, আর ভূমি কোন বাহুটা? ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, এখানেও ভূমি বিসি আর লম্ব এ বি। এই তো, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর, অর্থাৎ এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো সব মুখস্থ করবে, আর ত্রিকোণমিতিক অনুপাত সময় এগুলো মুখস্থ করবে। তাহলে ত্রিকোণমিতির চ্যাপ্টারের মোটামুটি সবগুলো অঙ্কই তোমরা এই সূত্রগুলো দ্বারা শেষ করতে পারবে। 1 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, বা এই সাইন স্কয়ার থিটা যদি বা লিখি, বা সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা।
আবার যদি এই সূত্র থেকে লিখি যে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে মূল সূত্র কোনটা? 1 নম্বর মূল সূত্র। 1 নম্বর থেকে আমরা 2 এবং 3 বের করতে পারি। আবার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এটা হচ্ছে মূল সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি বা সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আচ্ছা, তারপর আরেকটা সূত্র হচ্ছে বা ট্যান স্কয়ার থিটা। মনে করলাম যে সেক স্কয়ার থিটা আর ওই পাশের 1টা এই পাশে আসলো আর ট্যান স্কয়ার থিটা ওই পাশে চলে গেল। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কয়ার থিটা। তার মানে যে ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। আবার একটা আছে কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 বা কোস স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। আচ্ছা, বা তারপর কী করলাম আমরা? এটা যে কট স্কয়ার থিটা ওই পাশে নিয়ে গেলাম আর 1কে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কট স্কয়ার থিটা সমান কোস স্কয়ার থিটা মাইনাস 1, এটা পাইলাম আমরা। এগুলো সূত্র। আর সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। আর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আর এই কটটাকে এখানে গেলাম, ট্যানকে এখানে গেলাম, তাহলে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার আরেকটা সূত্র আছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, তাহলে এগুলোতে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আমি তো লিখি সাইন স্কোয়ার থিটা সমান 1 বাই কোস স্কোয়ার থিটা। আবার কোস স্কোয়ার থিটা সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা সমান 1 বাই সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান 1 বাই কস স্কোয়ার থিটা। অর্থাৎ এগুলোর সাথে স্কোয়ার লিখলে এটার সাথেও স্কোয়ার লাগাতে হবে। তাহলে ত্রিকোণমিতির সূত্রগুলো এভাবেই। তাহলে এগুলো যদি মানে সবগুলো মুখস্থ করে চাও, তাহলে সবগুলো ভিডিওটা দেখে দেখে একদম খাতায় উঠা নিবা। খাতায় উঠা নিয়ে এগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।